অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলারেন্স বিজেপি সরকারের। বঙ্গে নির্বাচনী প্রচারে এসে বারবার অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছিলেন মোদি, অমিত শাহ। এমনকি রাজ্যে পালাবদল হলে সীমান্ত সিল করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। যেমন প্রতিশ্রুতি তেমনই কাজ। রাজ্যে পালাবদলের পরে রাজ্য সরকার বিএসএফকে যেমন জমি হস্তান্তর করেছে, পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে থানা ও আউটপোস্টের সংখ্যাও বাড়ানো হচ্ছে। যেমন মালদার সীমান্ত এলাকায় 3টি নতুন থানা ও 3টি আউটপোস্ট তৈরির প্রস্তাব তৈরি করেছে জেলা পুলিশ। পাশাপাশি জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, ওই জেলার সীমান্ত বরাবর এলাকাগুলিতে বর্তমান আউটপোস্টগুলিকেই পরিবর্তন করে থানায় উন্নত করা হবে। নতুন থানা এবং আউটপোস্টগুলি তৈরি হলে পুলিশের অফিসার ও কর্মী সংখ্যা বাড়বে। টহলদারি, নজরদারির মতো কাজে গতি আসবে। এতে করে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক ভালো হবে বলেও মত পুলিশ আধিকারিকদের। কিছু যে অলরেডি আউটপোস্ট আছে, जैसे বৈষ্ণবনগরে কুম্ভীর আউটপোস্ট আছে, কালিয়াচক এন্ডারের গোলাপগঞ্জ আউটপোস্ট আছে, তারপরে যে বুলবুল চন্ডী আউটপোস্ট আছে হাবিবপুরে, এটাকে আমরা আপগ্রেড করে থানা বানানোর জন্য প্রপোজাল পাঠিয়েছি। তারপরে যে আমাদের লুকাচুরি ক্যাম্প আছে ওকে আপগ্রেড করার জন্য আমরা আউটপোস্ট হিসাবে করার জন্য প্রপোজাল পাঠিয়েছি। আর দুটা নতুন ক্যাম্প বা আউটপোস্ট করার জন্য প্রপোজাল আমরা পাঠিয়েছি। একটা হাবিবপুরে জাজলি আর একটা বামনগোলাতে জাগদালা জায়গাতে, যাতে আমরা বর্ডার এলাকাগুলোতে আমাদের নজরদারি একটা আমরা বাড়াতে পারি, পুলিশ ভিজিবিলিটি বাড়াতে পারি আর পুলিশ পাবলিক রিলেশনশিপ আমরা ইনক্রিজ করতে পারি। সেক্ষেত্রে তো স্যার ম্যান পাওয়ারও লাগবে। অবশ্যই আমরা এখানে সেট আপ সঙ্গে সঙ্গে আমাদের ম্যান পাওয়ার কত কি রিকোয়ারমেন্ট আছে ওটাও প্রপোজাল পাঠিয়েছি। ফর এক্সাম্পল যে আমরা কুম্ভীরা ওপের জন্য আমরা 4 অফিসার, 8 এএসআই, টোটাল মিলিয়ে আমাদের 20-25টা অফিসার সব মিলিয়ে আর মোর দ্যান 50 ফোর্সের জন্য আমরা রিকোয়েশন করি। এটা হলো স্যার কি ডেভেলপ হবে বেশি? যে আমি আপনাকে আগেই বললাম কি চूँकि আমাদের গভর্নমেন্টের প্রায়োরিটি বর্ডার এলাকা আছে, তো যদি ওখানে প্রপার পুলিশ সেট আপ হবে তো মানুষ পরিষেবা একটু তাড়াতাড়ি পাবে, কেন কি থানাগুলো যে আছে হাইওয়েতে আছে, অনেক দূর আছে, তো মানুষ পরিষেবা অধিক পাবে। পুলিশ পাবলিক আর যে প্যারামিলিটারির সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন বাড়বে। আমরা বর্ডার এলাকাগুলোতে নজরদারি, টহলদারি বাড়াতে পারবো, যাতে আমরা কোনোভাবে যে ইলিগাল মাইগ্রেন্টস যদি আসেন আমরা আটকাতে পারবো, যে স্মাগলিং হচ্ছে আমরা ওদেরকে আটকাতে পারবো। তো ওভারঅল পুলিশিং বাড়বে আর পুলিশ পাবলিক মধ্যে রিলেশন বাড়বে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার কালিয়াচকের গোপালগঞ্জ, বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এবং হব্বিপুর থানার বুলবুল চন্ডী, এই 3টি আউটপোস্ট ও ফাঁড়িকে উন্নত করে নতুন থানা গড়ে তোলা হবে। নতুন থানা তৈরির পাশাপাশি হব্বিপুরে জজাইল ও বামনগোলা থানার জগদ্দল্লা, এই দুটি জায়গায় নতুন থানা তৈরির পাশাপাশি হব্বিপুরের জজাইল ও বামনগোলা থানার জগদ্দল্লা, এই দুটি জায়গায় নতুন 2টি আউটপোস্ট তৈরি করা হবে। এছাড়া ইংরেজ বাজারের লুকোচুরি পুলিশ আউটপোস্টকে নতুন আউটপোস্ট হিসেবে তৈরি করা হবে। জেলা পুলিশ সুপারের মতে, নতুন থানা ও আউটপোস্ট তৈরির ফলে কর্মী ও অফিসারদের সংখ্যা আরও বাড়বে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
সব মিলিয়ে অন্তত 20 থেকে 25 জন নতুন পুলিশ অফিসার এবং 50 জনেরও বেশি পুলিশ কর্মী এই থানা বা আউটপোস্টের জন্য পাওয়া যাবে। যদিও রাজ্য বাজেটে অর্থমন্ত্রী 1 লক্ষ শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করেন, যার মধ্যে 20,000 পুলিশে নিয়োগ করা হবে। শুধুমাত্র মালদা জেলার সীমান্ত এলাকা নয়, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার সহ সব জেলাতেই সীমান্তবর্তী এলাকাগুলিতে নেওয়া হচ্ছে একাধিক কড়া নজর। অনুপ্রবেশ রুখতে এই নজরদারি আরও বাড়ানো হয়েছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।